রেজাল্ট খারাপ হলে যারা জীবনটাকে আর রাখবা না, তারা শেষবারের মতো হলেও কথাগুলো শুনে যেও। হয়তো নতুন করে বেঁচে থাকার অনুপ্রেরণা পাবা। তুমি হয়তো ভাবছো তোমার জীবনটা এখানেই শেষ, এত বছরের পরিশ্রম নিমেষেই শেষ হয়ে গেছে। তাছাড়া ফ্যামিলি প্রেশার, আত্মীয় স্বজনদের টিটকারিমূলক কথা, এত কিছু কিভাবে নিব? তার চেয়ে জীবনটা শেষ করে সবাইকে মুক্তি দিয়ে দিব। দেখো, তোমার ওই জায়গায় থাকলে হয়তো যে কেউ একই সিদ্ধান্ত নিত, কিন্তু বিশ্বাস করো, তোমার ওই সিদ্ধান্ত সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত। দেখো, তুমি হয়তো ভাবছো তোমার জীবনটা টোটালি ড্যামেজ, কিন্তু যদি একটু সফল মানুষের দিকে তাকাও, এমন হাজারো ঘটনা দেখতে পাবা যেখানে তাদের জীবনে এমন একটা দিন এসেছিল যেখান থেকে বেরিয়ে আসা সম্ভব ছিল না, কিন্তু তারা ভেঙে পড়েনি। তারা পরিশ্রম করেছে, তারা চেষ্টা করেছে, আর তাদের সেই একটি সিদ্ধান্তের জন্য আজকে তারা সফল। মনে রাখবা, মাত্র একটা সিদ্ধান্ত মানুষকে ধ্বংস করে দিতে পারে, আবার মাত্র একটা সিদ্ধান্তই মানুষকে সফলতার শীর্ষে নিয়ে যেতে পারে। তুমি যদি নিজেকে হারিয়ে ফেলো, তোমার পরিবার যতটা না বেশি কষ্ট পাবে, তার চেয়ে বেশি অবাক হবে। তারা মনে মনে ভাববে যে ও এটা কিভাবে করলো। কিন্তু সময় কারোর জন্যই থেমে থাকবে না। একদিন তাদের জীবন আবার স্বাভাবিক হয়ে যাবে, অথচ তোমার আর ফিরে আসার সুযোগ থাকবে না, নিজের স্বপ্ন পূরণ করার সুযোগ থাকবে না। তাই তোমার কাছে একটা অনুরোধ, আজ কোনো ভুল সিদ্ধান্ত নিও না। অন্তত কয়েকটা দিন অপেক্ষা করো। মানুষ কি বললো, কে হাসলো, কে অপমান করলো, এসবকে গুরুত্ব দিও না। হয়তো কষ্ট হবে, তবু আজকে থেকে নিজেকে পাথর বানিয়ে ফেলো। দরকার হলে কান্না করো, তবু হেরে যেও না। মনে রেখো, একটা পরীক্ষার রেজাল্ট তোমার জীবনের রায় নয়। তুমি যদি ধৈর্য ধরে আবার ঘুরে দাঁড়াতে পারো, সফল হওয়ার পর তুমি হয়তো আজকের দিনটার কথা মনে করে মুচকি হাসবে। তাই প্লিজ, জীবনটাকে শেষ করে দিও না। তোমার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়টাই এখনো লেখা বাকি। তো ভেঙে পড়ো না, ধৈর্য ধরো, আল্লাহর উপর বিশ্বাস রাখো। আমার কথাগুলো যদি তোমাদের একটু হলেও উপকারে আসে, যদি তোমাদের আত্মবিশ্বাসটা ফিরে আসার জন্য সাহায্য করে, তাহলে এই ভিডিওটা বেশি বেশি কপি লিংক, শেয়ার এবং রিপোস্ট করে আইডিটাকে ফলো করে দাও।